পাথরচাপড়ি মেলাকে কেন্দ্র করে মেলা কমিটির অন্দরে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। জেলা শাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে আয়োজিত মিটিংয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ হলে বিধায়ক বিকাশ রায়চৌধুরী অনুগামীরা মিটিং ছেড়ে বেরিয়ে যেতে যায়। তখন তাদের বুঝিয়ে ফের মিটিং শুরু হয়, যদিও গোষ্ঠী কোন্দল মানতে চাননি দুপক্ষই। কেনে বাড়ি গিয়েছে যে দোকানদাররা, তারাও গরিব, তারাও নিজের পরিবারের জন্য আসে, তারা কেনে বাড়ি যায়। কারণ দাতা বাবার যে একটা মিনিমাম চার্জ 1500 টাকা 1200 টাকা মিনিমাম চার্জকে এরা মিনিমাম চার্জ দাতা বাবাকে দেওয়ার সত্ত্বেও যারা দালালি করছে, যারা আমাদেরকে নিয়ে এনাদের অসুবিধা হচ্ছে, আমাদেরকে যারা বহিরাগত বলছেন, আমরা আদি পাথরচাপড়ির ছেলে বাসিন্দা, আমাদের ডকুমেন্টস আইডেন্টি প্রুফ সবই আছে, যাদের নিয়ে আমাদেরকে নিয়ে যারা সমস্যা তারাই আমাদেরকে বহিরাগত বলেছে। যে হোক বলছে বলুক গা, এনাদের কাজ ওনারা করবেন ইনশাল্লাহ। আমরা যখন এই নতুন ঢুকেছি এই কমিটির মধ্যে, আমরা স্বচ্ছভাবে একদম দুর্নীতিমুক্ত মেলা চালাবো, এটাই আমাদের প্রতিবাদ। আর আমরা এই প্রতিবাদে আমরা সফল হয়েছি, আমরা ঢুকেছি, আর এটাই আমরা স্বচ্ছভাবে মেলাটা চালাবো। ডিএম সাহেব আমাদের পক্ষে খুব ভালো লাগলো, ডিএম সাহেবের কথাবার্তা, আর ওই যে যারা সম্মানীয় ছিলেন। আর আমরা কে দালালি করছে, কি দালালি করছে? দালালি বলতে এইটা রেন্টেড টাকা জায়গার, আপনার 1500 টাকা যেটা দাতা বাবার চার্জ, জায়গা দালালি, যেটা দাতা বাবার রসিদ 1500 টাকা কাটে, সেই রসিদ কাটার পরেও কমিটির ছেলে নাম নেওয়া যাবে না, নাম নেওয়া যাবে না, গ্রামেরই ভোটে, ওদেরই দলের ভোটে, কারোর নাম বলবো না, যেটা হয় বুঝলেন, নাম নিয়ে বলতে হবে, নাহলে কি না ও তো আমরা ভেরিফাই করবো। আগে কি তাহলে দুর্নীতি হতো? আগে দুর্নীতি হতো বলেই তো আমরা এসছি, প্রতিবাদ করতে এই জায়গাতে এসছি, যাতে দুর্নীতি না হয়, দাতাবাদ দোয়া, আর ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাথে দিয়েছেন। আমরা দেখো ভাই, বিষয়টা হয়েছে যে নতুন পুরাতন বলে কিছু নেই, ওরা মূল মেলা কমিটি যে একটা লিস্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে আজকে যে মিটিংটা হলো, সেখানে কিন্তু যারা লিস্টে নাম নতুন বলে বলছে নিজেকে, তারা কিন্তু অ্যাকচুয়ালি নতুন নয়। এটা হচ্ছে আজকের একটা মূল মিটিং, সব সাব কমিটিকে নিয়ে মিটিং। কিন্তু এই যে ছেলেগুলো, তারা প্রত্যেকের সাব কমিটিতে আমরা গ্রামের পক্ষ থেকে রেখেছি, কেউ ইলেকট্রিক আছে, কেউ নঙ্গরখানায় আছে, আমাদের কাছে সব তথ্য আছে এগুলো। সুতরাং নতুন করে একটা পরিবেশকে যাতে করে একটু মানে একটু কিচিপিচি তৈরি করে দেওয়ার একটা মানসিকতা, এইটা মেনে নিতে পারছিলাম না। কিন্তু প্রত্যেকটা ছেলে গ্রামের ছেলে, এবং প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো সাব কমিটিতে আমাদের কিন্তু সবাইকে রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে মেলা করে আসছি। 2000 সালের পর 2019 সালের পর থেকে মেলাটা একদম দুর্বল জায়গাতে ছিল, লকডাউন ছিল, রোজা ছিল। এবছর মেলা 24শে মার্চ শুরু হবে, এটা তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি। 24শে মার্চ মেলা শুরু, 9ই চৈত্র, যেটা অন্যান্য বারে 23শে মার্চ শুরু হয়, এবছর কিন্তু 24শে মার্চ শুরু হবে। সেই নিয়ে একটা আলোচনা হলো, বিতর্কিত হয়নি। আমাদের বিরক্ত ভাব ওইখানে লাগলো যে তোমরা তো কাজ করো, এবং আমরা তোমাদেরকে প্রত্যেকটা কমিটিতে রেখেছি, সেই তথ্যগুলো না জেনে তোমরা হুটহাট করে একটা পরিবেশ খারাপ করার চেষ্টা করছো। এইটা বেরিয়ে চলে আসিনি, আমরা টেবিল থেকে উঠে গিয়েছিলাম যে তোরা কথা বলতে দিবি না কথা বলবি, তোরা তো সঠিক তথ্যগুলো তো জানি, আমরা তো চালাই মেলার টেবিলটা, তো আমরা বসি কোন জায়গায় কটা খুঁটি আছে, কটা বাল্ব জ্বলে, কটা টিউবলাইট জ্বলে, কটা সিসিটিভি চলে, কতগুলো স্ট্রিট লাইট জ্বলে, সেগুলো তো আমরা জানি। এবার ধরুন ও ভোগ ভাগ করে দু একটা ছেলে ভুং ভাং বলছিল, সেটার জন্য বললাম যে তোরা বলতে দিবি না বলবি, বলে আমরা উঠে গেলাম। আমার ওঠার সাথে সাথে প্রধান উপপ্রধান মেম্বার আমাদের যারা ছিল, যারা সমস্ত প্রায় 90% ওরা উঠে দাঁড়িয়ে গেল। আমরা চলে আসার মানসিকতা করি। দুর্নীতি হচ্ছে ল্যান্ডের দুর্নীতি, ঠিক আছে? মানে ধরেন আমার জায়গা, মানে মেলা কমিটির জায়গা, আমি আগে থেকে জায়গাটা দখল করে রাখলাম, আমি দোকান করব না, আমি একে 30,000 টাকাতে বিক্রি করে দিলাম, আর এই মেলা কমিটিকে রসিদ কাটছে 150 টাকা 200 টাকা, তাহলে 29,000 টাকা লাভ কার হয়ে যাচ্ছে? যারা মেলা কমিটিতে পুরনো মেম্বার আছে তারাই এই জিনিসটা করছে। আমরা নতুন ঢুকেছি, আমরা এটা আটকাওয়ার জন্য ঢুকেছি, তাতে ওদের গায়ে জ্বালা যে এরা ঢুকে গেলে আমাদের জায়গাটা আর থাকবে না, আমরা যে 20,000 30,000 টাকা করে দুর্নীতি করতাম সেটা করতে পারবো না। কারা করছে এটা? যারা মেলা কমিটি চালাতো, যারা এতদিন তো যারা চালিয়ে আসছে ডিসকো রাজু, তারাই করছে কি? বুঝলেন? যাদের অসুবিধা হচ্ছে, যারা বলছে যে আমরা বহিরাগত,
যারা বলছে যে না এরা অশান্তি করার জন্য ঢুকেছে তাদেরই অসুবিধা হচ্ছে। এরকম করলে মেলা হবে ঠিকঠাক করে? আমরা তো চাইছি শান্তিভাবে পিসফুল মেলা হোক। হবে অবশ্যই, ইনশাল্লাহ হবে নাকি? আমরা ঢুকেছি ইনশাআল্লাহ। দোকানগুলো কি অন্য কাউকে ভাড়া দিতে তাহলে বেশি টাকার বিনিময়ে? হ্যাঁ অবশ্যই, এটা আমি প্রমাণ করে দিতে পারি, দরকার পড়লে আপনাদের নাম্বার নিয়ে ডেকে মেলা তো দেখিয়ে দেবো। যার জায়গা সে দোকান করে না, সে অন্য কাউকে বিক্রি করে দিবে। এবার যদি এরকম হয় প্রতিবাদ করবেন? প্রতিবাদ তো করবো, আমি প্রতিবাদ করার ছেলে বটি, আমি কাউকে ভয় করি না। সে যেই থাক, নেতা মন্ত্রী যেই থাক, অন্যায় করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। একটা তো কথা উঠছে যে ওখানে যারা বিধায়কের লোক তাদের সঙ্গে জেলা পরিষদের যারা কাজল অনুগামী তাদের মধ্যেই এই ঝামেলা। আপনারা কি মানে কাজল শেখ আমরা অনুগামী জেলা হিসেবে ঝামেলা পরিষদ, হচ্ছে? আমরা কাজল শেখ বিধায়ক এইসব আমরা বুঝি না, আমরা মমতা ব্যানার্জি বুঝি। পার্সোনালি আমি কাজল শেখকে ভালোবাসি, কিন্তু আমার দলের নাম হচ্ছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জির আমরা সৈনিক। আমি পার্সোনালি কাজল শেখকে ভালোবাসি। কাজল শেখের একটাই বার্তা, সবাইকে নিয়ে চলা। না না, বিষয়টা হচ্ছে সেরকম কোনো কিছু নয়। অ্যাকচুয়ালি আমরা যে দোকানদারগুলো প্রতি বছর দোকান নিয়ে আসে তাদের পুরানো রসিদ দেখে আমরা রসিদ কাটাই। সুতরাং তারা দীর্ঘদিন ধরে পাথরচাবড়ির মেলাটার বয়স হচ্ছে 134 বছর বয়স। সুতরাং যারা 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর ধরে যারা লাগাতার এসে দোকান বসায় তাদের স্লিপ দেখে আমরা তাদেরকে বসাই। এগুলো অহেতুক কথাবার্তা, এগুলো বলা উচিত নয়। যেহেতু দাতা বাবার পবিত্রতাকে নিয়ে মানুষ অনেক রকম প্রশ্ন করবে, তো এগুলো যারা বলছে তাদের মানে আমি বলবো যাদের বোধগম্য হয়। ঠিকঠাক দুর্নীতি আমাদের মেলাতে যদি আগের কমিটি বলেন, তাহলে আগের কমিটি আপনাকে 2000 সালের মেলা বা 2000-এর আগে মেলা যদি চলতো, সে মেলা আপনি এখন দেখতে পাবেন না। সোজা কথা, এখন যারা মেলা চালায় তারা কোনো মতেই চায় না যে মেলাটা সুষ্ঠুভাবে হোক। কারণ কি জানেন, মেলা কমিটির যারা সদস্য, আপনারা যদি যান 23শে মার্চ থেকে দেখতে পাবেন কিছু ছেলে মেলা কমিটিরই আছে, চোখে চশমা, স্যুট বুট বেল্ট পরে, আমাদের মেলা কমিটিরই ছেলে, কিন্তু এমনভাবে মেলা পরিচালনা করে। এমনকি আপনাদের আছে, আমি 16 বছর ধরে দোকান করি, আমাদের সামনে কিছু বহিরাগত দোকানদারদেরকে হাতও তোলা হয়েছে গায়ে, তাদেরকে মারাও হয়েছে, কান্নাকাটি করে তারা হাজার হাজার টাকা দিয়েও কিন্তু জায়গা পায়নি। আজ আপনি যাবেন, ম্যাক্সিমাম দোকান দেখবেন আমাদের গ্রামের আছে, ওই ডাঙ্গালে দেখবেন ম্যাক্সিমাম দোকান আমাদের পাথরচাপড়ির। বাইরের দোকানদার নেই কেন বলুন তো? আজ আপনারা যদি যান তাহলে কোশ্চিন করেন যে বাইরের দোকানদারগুলো গেল কোথায়? অত বড় বড় দোকান আসতো, আজ কুমিরদার দোকান আসতো, 100 বছরের পুরাতন দোকানদার গেল কোথায়? তাঁতিপাড়ার বিখ্যাত মিষ্টান্ন দোকান, মিষ্টান্ন ভান্ডার আসতো, যে জিলাপি অল ইন্ডিয়া মানে কি অল ওয়েস্ট বেঙ্গলে বিখ্যাত ছিল। আপনার লাভপুরের দোকান আসতো, লবকুশের মোগলাই পরোটার দোকান আসতো, দোকানগুলো আজ আউট, কিছুই নেই। কেন জানেন তো? এই কমিটির অত্যাচার। এই কমিটি বলতে কি, এই কমিটির যারা নেতৃত্বে রয়েছেন বসে বসে এমনই একটা অর্ডার পাস করে দেন যে তাদের যারা চামচা আমরা বলি, তারা গিয়ে সেই মানে চামচাগুলোর এমন কীর্তি কারবার শুরু হয়ে যাবে যে আপনি ভালো মানুষ ওই মেলাতে মানে যাওয়াই মুশকিল হয়ে গেছে। তো এটাই আবার কি, এখন তো ডিএম সাহেবের সামনে আমরা সবাই প্রতিবাদ করলাম, এটা প্রতিবাদ করতে ওরা সব উঠে চলে গেল। এবার এরা উঠে চলে গেল মানে আপনারাই বুঝতে পারছেন, আপনাদের চোখের সামনে বলছে যে না আমরা বয়কট করেছি। আমি আবার তাদেরকে নিয়ে গিয়ে বললাম যে না কর, আমাদের জন্ম পাথরচাপড়ি, আমাদেরকে বলছে বহিরাগত। তাহলে এই তো হচ্ছে ব্যাপার। এবার কি বলার আছে বলুন? কমিটি এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতি মানে জায়গাটা কারণটা কি? মানে কারণ কিছু নেই, টাকা দাতা হওয়ার জায়গায় আপনি যাবেন, ওখানে কোটি কোটি টাকা। আমি 5 লাখ টাকা ইনভেস্ট করে আমার প্রফিট অফ মার্জিন ভ্যারিলো, আমার 25% 70% মার্জিনে বিজনেস করি। ওরা একটা মেলাতে 5টা দোকান বসিয়ে দিল, 5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে ভাই, এটা স্বাভাবিক। নিশ্চয়ই মদতে তো হচ্ছে, উপর মহলে যারা বসে আছে তাদের মদতেই হচ্ছে। আপনাদের সঙ্গে বিরোধের কারণটা কি? আমাদের মধ্যে আমরা কাজল ভাইয়ের লোক, আমরা কাজল গোষ্ঠীর লোক। ওরা নিশ্চয়ই, আপনারা বুঝতে পারছেন, কাজল বিরোধী যারা আছে তাদের নিশ্চয়ই হতেই পারে মেবি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দুর্নীতি মুক্ত মেলা সুষ্ঠুভাবে, যাতে ডিএম সাহেবকে আমরা বললাম, ডোমা সাহেবকে বললাম, আইসি সাহেবকে বললাম, ওনারাও কমিটমেন্ট করলেন যে হ্যাঁ মেলা সুষ্ঠুভাবে চলবে। বাস এবার আমরা ওনাদের এতেই, এমনকি আমাদেরকে তো মিটিং হলে মারবার জন্য বললো কি হ্যাঁ মেরে চলে দেবো, মানে ভাষা তো বুঝতে পারলেন, মারার জন্য তো মানে হলো। কয়েকটা ব্যক্তি আমি দেখলাম আমাদের গ্রামে, হ্যাঁ
অবশ্যই ওরা বয়কট করছে, ওরা বয়কট করছিল, আমরা তো বয়কট করি। আমরা তো বসেছিলাম। আগামী দিনে যদি মানে এই যে কমিটির মধ্যে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব যদি না মেটে মেলা ঠিকঠাক ভাবে হবে? মেলা অবশ্যই ঠিক করে, ঠিকঠাক মেলা হবে। ঠিকঠাক ঠিকঠাক হবে। হবে। যদি ডিএম সাহেব চান তাহলে পসিবল আছে, আর যদি ডিএম সাহেব না চান তাহলে পসিবল নয়। কারণ গ্রামের লোক যদি কোনো সমাজকে উন্নত করতে গেলে সেই সমাজের মানুষকে ভালো হতে হয়। সেই সমাজের ব্যক্তি যদি ভালো না হয় তাহলে কোথাও ভালো হবে না। আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে পাথরচাবড়ি মেলা। পাথরচাবড়ি মেলার একটা দিন পরে শুরু হবে এবং এই মেলা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের, একটা বলতে পারেন একটা, এই মেলায় দেশের বাইরে থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে দাতা বাবার কাছে তাদের যে মানত থাকে বা আশীর্বাদ চাইতে তারা আসে। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, সমস্ত জাতির সম্প্রদায়ের মানুষ দাতা বাবার কাছে আশীর্বাদ চায় এবং সেখানে দাতা বাবার কাছে চাদর চাপায় এবং প্রার্থনা করে, দোয়া চায়। তো আমাদের এই তো দায়িত্ব জেলার যে বিভিন্নভাবে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতিদিন আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের জেলার ক্ষেত্রে মানুষ যেন এই ভাবনা চিন্তা নিয়ে যায় যা এরা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে আমাদের কোনো অসুবিধা হয়নি। এত ভিড়ের মধ্যে কোনো মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে তার সঙ্গে সঙ্গে কাছে নিয়ে গেছে, কোনো মানুষের অন্য কোনো অসুবিধা হলে তার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং এটাই হচ্ছে আজকে বিশেষ করে এই কমিটিতে একটা কমিটি হয়, এই কমিটিতে কিছু মেম্বার আছে এবং দপ্তরে, সরকারি দপ্তরে বিভিন্ন আধিকারিকরা আছেন। ডিএম সাহেব আমাদের এই মেলা কমিটির তিনি চেয়ারম্যান, সভাপতি। এখানে এসপি সাহেব আছেন, বিভিন্ন দপ্তরের স্বাস্থ্য থেকে আরম্ভ করে, পিএইচই থেকে আরম্ভ করে, ইলেকট্রিক থেকে আরম্ভ করে, ফায়ার থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে সমস্ত আরো সব দপ্তর এখানে আজকে এখানে হাজির হয়েছে। কিভাবে আমরা প্রতি বছর যেমন এই মেলাটা সুন্দরভাবে পরিচালনা করি এবারও করতে হবে। এবারে যেহেতু নির্বাচনের বছর, এই সময় নির্বাচনে কিছু বিধি নিয়ম থাকবে, সুতরাং সেইখানে যারা জনপ্রতিনিধি হিসেবে আছেন তাদের অনেক সময় তাদেরকে কিছু সব ক্ষেত্রে সব জায়গায় তাদের পক্ষে যাওয়াটা মডেল কোডের মধ্যে পড়ে যেতে পারে, তার জন্য যাওয়াটা সম্ভব হবে না। তো আমরা চাই এই মেলায় যে স্বেচ্ছাসেবকরা থাকবে, ওখানকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য, সেটা শুধু সিউড়ি নয়, এখানের সঙ্গে রাজনগর, চন্দ্রপুর যারা রয়েছে সেখানে ইনভলভমেন্ট রয়েছে। এত মানুষ আসে, এত গাড়ি আসে, এত বিভিন্ন যানবাহন আসে, তাদেরকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, কোথায় পার্কিং করব, যেখানে পার্কিং করব সেখানে জলের ব্যবস্থা, সেখানে লাইটের ব্যবস্থা, মেলার মধ্যে যাতে যানজট না হয় তার জন্য ব্যবস্থা, একটা বৃহৎ কর্মকাণ্ড এটা। সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এবারে আমরা চাই এই মেলা সুন্দরভাবে পরিচালনা করবে। আমাদের জেলা প্রশাসন আছে, সমস্ত কিছুই তারা দেখভাল করছে। আমরাও যারা আছি মানুষের জন্য, তারাও এটা নিয়ে আমরা পাশে রয়েছি। সুতরাং এটা নিয়ে আজকে মেন বিষয়বস্তু। আগামী দিনে এই পাথরচাবড়ি মেলা খুব সুন্দরভাবে পরিচালনা হবে, আরো ভালোভাবে। এবারে প্রচুর মানুষ আরো বেশি বাড়বে। গত বছর এই সময় মেলার সময় মানুষ আসতে পারেনি, রোজা ছিল পুরোপুরি। এবারে রোজা শেষের পরেই মেলাটা শুরু হচ্ছে, সুতরাং মানুষের একটা ঢল নামবে বলে আমাদের বিশ্বাস এবং আস্থা। মেলা কমিটির সদস্য নিয়ে একটা সমস্যা রয়েছে। এর আগে মেলা কমিটিতে যারা দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন তারা বলেছেন তাদের অনিচ্ছা সত্ত্বেও বা যারা মেলার সঙ্গে সরাসরি যুক্ত নয় এরকম কিছু লোককে এবার কমিটিতে ঢোকানো হয়েছে। শুনুন, মেলা পরিচালনায় অসুবিধা হতে পারে। এখানে মেলা পরিচালনার একটা বড় কমিটি আছে ঠিকই, অনেক ক্ষেত্রে কমিটি হয় বড় বৃহৎ, কাজের লোক হয় একটা 100 জনের মেম্বার করলে একটা কোনো কাজের দায়িত্ব দিলেন, দেখবেন 40 জন কি 50 জন কি 30 জন কি 60 জন কাজ করছে, বাকিরা মেম্বার আছে, তাদের দেখাও পাওয়া যায় না। সুতরাং যদি কোনো মানুষ একটা কমিটির মধ্যে নামটা ঢুকে সে খুশি হয়তো আপত্তি করা তার কোনো কারণ আছে, এখানে মনে হয় না যে সে আপত্তি কেউ করছে।
সবাই আজকে বৈঠকের শুরুতে মানে উভয় পক্ষের মনোমালিন্যের জেরে কিছুজন বেরিয়েও চলে আসছিলেন, পরবর্তীতে যদিও ডিএম স্যারের কথায় তারা আবার থেকে যান। এতে মানে এই মনোমালিন্য চলতে থাকলে মেলা পরিচালনায় কোনো সমস্যা হবে কি? আমি একটা কথা বলি, এখানকার বিধায়ক হিসেবে নিশ্চয়ই আমার বক্তব্য শুনেছেন। এখানে কোনো মনোমালিন্যের জায়গা নেই। এখানে সবাইকে নিয়ে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে এবং সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে বৃহৎ কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞটাকে সুন্দর পরিবেশের মধ্যে পার করতে হবে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।